আপনার জীবনটাকে আরো জটিল না করে সহজ কিভাবে করে নেবেন সেটাই আজকে বলবো। আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আদা রসুন সবকিছু কেটে কুটে নিয়েছি, আর এখন এটা সুন্দর মতো ধুয়ে নিতে হবে, কারণ এগুলাতে কিন্তু অনেক বালি থাকে। আর আমি কথাগুলো কেন বললাম জীবনকে সহজ করে নেওয়ার কথা, আসলে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুরই পরিবর্তন হয়েছে। তো শুধুমাত্র লাইফস্টাইলেই কেন পরিবর্তন হবে, মেয়েদের রান্না বান্নায় কেন না? আর এখনো অনেকেই বলে যে শিলপাটায় মশলা না করলে হবে না, তরকারিতে স্বাদ হবে না। এগুলো একদমই ভুল। আসলে মশলাটা মানে ব্লেন্ড হলেই তো হচ্ছে, সেটা শিলপাটাই হোক আর হচ্ছে ব্লেন্ডারেই হোক। তো জীবনকে সহজ করে নেওয়াটাই আমার কাছে মনে হয় বেটার। কারণ আগেকার দিনে আমি আমার মা চাচিদের কষ্টের কথাটাকে অসম্মান করছি না, তারাও অনেক কষ্ট করতো। কারণ এখন যখন শিলপাটায় মশলা করতে যাই তখন বুঝতে পারি যে আসলে আগেকার দিনে অনেক কষ্ট ছিল, কিন্তু তখন কোনো অল্টারনেট ছিল না, তখন ব্লেন্ডার ছিল না, যার জন্য কিন্তু তারা একটা আধুনিক জীবনযাপন তারা করতে পারেনি। কিন্তু এখন যখন সেই সুযোগটা আছে, কেন করব না? কিন্তু এখনো সেই কেলে চিন্তা ভাবনা কিন্তু অনেকেই করে যে শিলপাটায় মশলা না করলে তরকারির স্বাদ হবে না, তারপর টাটকা টাটকা মশলা না করলে তরকারির স্বাদ হবে না। এগুলো আমি একদমই মানি না। কারণ হচ্ছে আগেকার লাইফস্টাইল কিন্তু এতটা কঠিন ছিল না। আগে আমাদের মা চাচিদের কিন্তু তাদের সন্তানকে নিয়ে স্কুলে যেতে হতো না, তাদেরকে পড়াশুনো করাতে হতো না, বা তাদের হাজবেন্ড বলেন বা বাড়ির অন্যান্য মেম্বারদেরকে এখন যেভাবে টেক কেয়ার করতে হয়, এখন যেভাবে খেয়াল করতে হয়, আগেকার দিনে কিন্তু এভাবে করতে হতো না। তো আগেকার দিনে জীবনটা কিন্তু অনেক সহজ ছিল, অনেক সময় ছিল। এখন মানুষের হাতে অনেক সময় কমে গেছে, এখন বাচ্চাদেরকে অনেক সময় দিতে হয়, তারপর তাদের হাজবেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলে সবকিছু মিলায় আমার মনে হয় জীবনটাকে যতটা সহজ করে নেওয়া যায় সেটাই বেটার। তো আর শিলপাটায় মশলা করতে গেলে হয়তো আপনার একটু কষ্ট হবে, কিন্তু তাতে করে কিন্তু আপনার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। হয়তো সবাই তরকারিতে স্বাদ একটু বেশি পাবে, কিন্তু আপনার নিজের অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনারও দিন শেষে কিন্তু সুস্থ থাকা প্রয়োজন। দিন শেষে সবাইকে, যেমন আপনি বা একটা বাড়ির যে গৃহিণী বা বাড়ির যে কর্ত্রী আর কি, সে সবাইকে সুস্থ রাখে, কিন্তু দিন শেষে অবশ্যই তার নিজেরও শরীরের চিন্তা করতে হবে। দিন শেষে কিন্তু তাকেও সুস্থ থাকতে হবে। সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু বাড়ির সব কর্মকাণ্ডই থেমে যাবে। এজন্যই আমি বলেছি জীবনটাকে জটিল না করে সহজ করে নেওয়াটাই ভালো। হয়তো আমার কথার সাথে অনেকেই একমত হবেন না, অবশ্যই যার যার চিন্তা ভাবনা তার তার কাছে, কিন্তু আমার কাছে মনে হয় জীবনটাকে যুগের সাথে তাল মিলিয়ে যতটা সহজ সুন্দর করে নেওয়া যায় ততটাই ভালো। তো দেখতেই পেলেন একটা মশলার বক্স এরকম সুন্দর করে সাজাতে গেলে কতটা পরিশ্রমের প্রয়োজন হয়, কিন্তু এটা কিন্তু অনেকেই বোঝে না। রান্নার খুঁত ধরে বা কত শত কিছু, কিন্তু একটা রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত রেডি হতে যে কতটা সময় লাগে এটা কেউই জানে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।